আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি স্বামীরে ডাক দেখে, স্বামী গো, আমি দুনিয়াতে থাকবো না। আব্বা জান আমাকে স্বপ্ন দেখাইছেন, বাবা বলেছেন তোমার সঙ্গে সেহরি খাওয়ার জন্য আর বাবার সঙ্গে যায় জান্নাতে ইফতার করার জন্য। এই জন্য আমি বেশি করে কাপড় পরিষ্কার করছি, এই জন্য আমি হাসান হুসেনের সবার কাপড় চোপড়গুলো ধুইতে। আব্বা জান আমাকে বলে দিয়েছেন, আলী কান্দে ফাতেমা, জীবনে তোমাকে পেট ভরে দুই বেলা খানা খাওয়াইতে পারি নাই, ফাতেমা আমাকে ক্ষমা করে দিও। ফাতেমা ডাক দেখো, আলী গো, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আপনার কোনো খেদমত করতে পারে নাই, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিয়েন। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি হযরতে ফাতেমা চলে গেলেন, সুন্দর করে গোসল করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর ফাতেমার বান্ধবী ছিলেন। হযরতে আসমাকে ডেকে বলেন, আসমা আমার ঘরে বেশি মানুষ আসতে দিও না, আমি আমার ঘর দুয়ারটা সুন্দর করে পরিষ্কার করব, তুমি লোবান জ্বালিয়ে দাও। সুন্দর করে ঘরটা পরিষ্কার করা হলো। হযরতে আসমা লোবান জ্বালিয়ে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সুন্দর করে গোসল করলেন। গোসল করার পর আতর সুগন্ধি মাখলেন, দরজা আটকে দিতে বললেন, আসমা বাহির দিয়ে দরজা আটকায় দাও। বাহির থেকে দরজাগুলো আটকে দেওয়া হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে বললেন, গুনগুন করে আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন, উম্মতে মুহাম্মাদিয়ার নাজাতের জন্য কাঁদতেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি আল্লাহর দরবারে মোনাজাতে কাঁদতে কাঁদতে হঠাৎ নিস্তেজ হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করলেন। হযরতে আসমা দরজা খুলে দেখলেন ফাতেমা দুনিয়াতে নাই। হযরতে ফাতেমা দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে ফাতেমা ওসিয়ত করলেন, আলী আমার জানাজার জন্য আমভাবে কোনো দাওয়াত দিতে হবে না, আমে এলান করতে হবে না, খুশুসি ভাবে কয়েকজনকে নিয়ে জানাজা পড়ে নিবা। আমার ইন্তেকালের পরে আমার কফিন মানুষে দেখবে আমি কতটুক লম্বা, কতটুক স্বাস্থ্যবান, এইটুকু দেখে আইডিয়া করবে এটাকে আমি পর্দার লঙ্ঘন মনে করি, এটা পর্দার খেলাফ মনে করি। এইটুকু দরকার নাই। আমাকে রাতের অন্ধকারে আমাকে রাত্রি দাফন করবা, দিনের জন্য অপেক্ষা করিও না। আমার হাসান হোসেনকে আদর করিও। শেরে খোদা আলীকে ওসিয়ত করলেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কবর খনন করলেন, নিজে ইমামতি করলেন, নিজের হাতে দফন করলেন। হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কলিজার টুকরা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরার করে আল্লাহ 6টা সন্তান দিয়েছিলেন। হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমা, হযরতে জয়নব। বড়জন ছিলেন জয়নব, এরপরে ছিলেন রুকাইয়া, এরপরে ছিলেন উম্মে কুলসুম, এরপরে ছিলেন ফাতেমা। 2টা ভাই ছিল তাহের এবং তৈয়ব। 2 ভাই 4 বোনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন, ছোট ছিলেন হযরতে ফাতেমা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ছেলে সন্তান দুনিয়াতে রাখেন নাই, ছেলেদের বংশ দুনিয়াতে ছিল না। ফাতেমার বংশধর এখনো পর্যন্ত দুনিয়াতে আছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কুরাইশের বংশধর ফাতেমার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে বজায় রেখেছেন। আল্লাহ বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধু আপনাকে যারা আটকর বলে, আপনাকে যারা নির্বংশ বলে, এরা নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। কথা কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেন, ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা নিজের জীবনকে জাহান্নাম থেকে নিজে বাঁচাইও। ফাইন্নী লা উগনি মিনাল্লাহি শাইয়া। আমি আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। আল্লাহ নবী বলতেন, লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার জি ফাতেমা যদি চুরি করে, আমি নবী নিজের হাতে তার হাত কেটে দিব। ইসলামের ব্যাপারে ফাতেমার কোনো ছাড় নাই। আল্লাহর হাবিবের কলিজার টুকরা জি হওয়ার পরেও যদি এত কঠিন পর্দা ছিল তার,
এত কঠিন তো আল্লাহু আকবার, তাহাজ্জুদ গুজার ছিল তাহার, এত পরহেজগারি তার ছিল। আমার মা বোনরা এখান থেকে শিক্ষা নিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দরবারে আসছে, আব্বা জান আমি শুনেছি বাইতুল মালে হাতিয়ার ছাগল আসছে, আমার একটা ছাগল দাও। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা একটা ছাগল দিলে কয়দিন যাবে? কয় 3 দিন। ছাগল আইছে 6টা, এটি সাদাকার ছাগল না, এগুলো হাতিয়ার, হাতিয়া তুমি খাইতে পারবা। আমি মানলাম একটা ছাগলে 3 দিন যাবে, 2টা ছাগলে 6 দিন যাবে, 4টা ছাগলে 12 দিন যাবে। কি লাভ হবে? পরে তো আবার তোমার ঘরে সেই আবার অভাব, আবার ফাঁকা, আবার ভুকা থাকবা, ক্ষুধার্ত থাকবা। সুতরাং এইটা দরকার নাই মা, আমি তোমাকে একটা দোয়া শিখায় দেই। এই দোয়ার মধ্যে 5টা শব্দ আছে, তুমি বেশি করে পড়বা। আল্লাহ স্থায়ীভাবে তোমাকে ধনী বানায় দিবে, উপবাস তোমার বন্ধ করে দিবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। তুমি পড়বা নবীম জি, নবীর কলিজার টুকরা জি, খাতুনে জান্নাত বলে আব্বাজান দোয়া বলেন। কি দোয়া? আল্লাহ নবী বলেন তুমি বলো, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাফিআল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। ও খাতুনে জান্নাত ফাতেমা, আমার কলিজার টুকরা জি ফাতেমা, এই 5টা দোয়া সম্বলিত এই দোয়াখানা তুমি সকাল সন্ধ্যা পড়বা। আল্লাহ তোমাকে ধনাঢ্যতা দিবে, আল্লাহ তোমাকে সচ্ছলতা দিবে, আল্লাহ তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশস্ত রিজিক দান করবে। মা এই হাতিয়ার ছাগলগুলো আমি অন্য জায়গায় দিব, তোমাকে দিব না। আমরা যদি হইতাম মন্ত্রী মহোদয় আমার বাবা, এমপি সাহেব আমার বাবা, আমি প্রেসিডেন্টের মাইয়া, আমি নবীজির কলিজার টুকরা জি, আমরা হইলে বলতাম ছাগল 6টায় আর লাগবো। কথা ঠিক? রব্বনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? لا نخاف أمريكا ولا نخاف روسيا علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। কথা কোন ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। আঞ্জুমানে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ।
শানে সাহাবা সম্মেলন এবছর থেকে আন্তর্জাতিক সম্মেলনের রূপ নিয়েছে, কথা ঠিক না? আন্তর্জাতিক সম্মেলন কাকে বলে? যে সম্মেলনের মধ্যে অতিথি হন নিজের দেশের বলয়ের বাহিরের সীমানা থেকে, কথা ঠিক না? এবছর আমরা একজন মেহমান পাইছি পাকিস্তান থেকে। আগামী বছর পাকিস্তান হিন্দুস্তান দুই দেশ থেকে মেহমান জোগাড়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, করে আমিন। হাফিজুর রহমান এই মাহফিলে বারবার আসছে, আশা করছি আগামী বছর এই মাহফিলে মাহমুদুল হক আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, করে আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? দুনিয়াতে মুসাফির, আমরা কি মুসাফির? কথা কোন, আমরা কি মুসাফির? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা জান্নাত থেকে এখানে এসছি, আবার চলে যাব কোথায়? জান্নাতে। সফর চলছে। দুনিয়াতে কি চলছে? যাদের সফরের সময় শেষ তারা দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের যাদের সফরের সময় এখনো আছে, এখনো দুনিয়াতে আছি, কথা কোন ঠিক কিনা? मुसाफिर हर कुजा बाशद वतन रायाद में दारद के बुलबुल दुर कफस बाशद चमन रायाद में दारद। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আজকে আমার মসজিদে এমন এক মুসল্লি, আল্লাহু আকবার, হারাইছি, তাকে হারিয়ে আসছি, দোয়া করে আসছি, আল্লাহু আকবার, যিনি আমার পিছনে 28 বছর নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। আমি 28 বছর ধরে তাদের মসজিদের খতিব, 28 বছর ধরে সে কমিটিতে সম্মানিত একজন ব্যক্তি চলে গেছে দুনিয়াতে। মুসলমান মুসল্লিরা হুমড়ি খায় গেছে, মনে হয় যেন কলিজায় কামড় দিয়েছে এই লোকটাকে হারায়া, অথচ একটা গরিব মানুষ। আমি বললাম কামড় দেওয়ার কিছু নাই, এখানে এমন মানুষও ছিলেন যাদের জন্য পৃথিবী সাজাইছিলেন আমার আল্লাহ, ওনারাও দুনিয়া থেকে চলে গেছেন, কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যার ব্যাপারে বলেছেন, দোস্ত আমার বন্ধু, আপনি যদি না হতেন জগৎ বানাইতাম না। এই রহমাতুল লিল আলামিনও দুনিয়াতে চলে গেছেন, অবাক হওয়ার কিছু নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুকের মতো আল্লাহু আকবার বর্ষিয়ান সাহাবী তরবারি নিয়ে ঘুরে আর বলে, যে ব্যক্তি বলবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার কল্লা আমি কেটে দেব। আবু বকর বলে, ওমর শোনো, তোমার কি কোরআনের আয়াত মনে নাই? কি আয়াত? আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার দোস্ত, আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। আল্লাহু আকবার। ওমর ফারুক ডাক দেয়া বলে, আবু বকর, এটি কি কোরআনের আয়াত নি কবে নাজিল হইছে? আবু বকর বলে, এটা পুরাতন আয়াত, এটা নতুন নাজিল হয় নাই। সাথে সাথে হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে, বলে আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ পৃথিবী সাজাইছিলেন, যার জন্য দুনিয়ার ডেকোরেশন করেছিলেন, ওই প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে চলে গেছেন। ফাতেমা চলে গেছেন, আলী চলে গেছেন, আবু বকর চলে গেছেন, ওমর চলে গেছেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম সবাই চলে গেছেন। ওনারা থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। শাইখুল ইসলাম আহমদ শফি নাই, জুনায়েদ বাবুগরি নাই, হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, কথা কোন ঠিক কিনা? আল্লামা শাহ ইয়াহইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, মাদারসার শাহ সাহেব হুজুর নাই, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, মুফতি আব্দুল সালাম সাহেব নাই, মুফতি নূর আহমদ সাহেব নাই, আল্লামা নোমান ফয়জি নাই, ফুরকান ফয়জি নাই, হাফেজ সাহেব হুজুর নাই, ইউসুফ সাহেব হুজুর নাই। কয়জনের কথা বলবো? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আমরা হারাইছি। যারা আজকে এই মাহফিলের আয়োজন করে ওরাও থাকবে না, কিন্তু মাহফিল ধরে রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কিনারে বসে গুজরি গুজরি কান্তেস, বাবা গো, আপনি চলে গেলেন, আমি কেমনে বাঁচবো? আল্লাহর হাবিবের ইন্তেকালের জন্য আল্লাহর হাবিব অপেক্ষা করতেছিলেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। ফাতেমা কাঁদতেছিলেন। আল্লাহর হাবিব মারে কিনারে আইনে কানে কানে বললেন, মা, আজ
আজকে কয় তারিখ? কয় রবিউল আউয়ালের 12 তারিখ। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান। রমজান মাসে হবে আমার মৃত্যুর 6 মাস। কয় মাস? মা 6টা মাস অপেক্ষা কররে মা। 6 মাস পরে তোমার আব্বা জানের সাথে জান্নাতে তোমার দেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হযরতে ফাতেমাকে যখন বললেন 6 মাসের মাথায় তোমার সঙ্গে আমার দেখা হবে, ফাতেমা মুস্কি হেসে দিলেন। হযরতে ফাতেমা হেসে দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মা এতক্ষণ তুমি কাঁদছিলে, এখন বাবা তোমারে কি কথা বলছেন তুমি হেসে দিলে? কয় এখন বলবো না, বাবার বিদায়ের পরে বলবো। আল্লাহর হাবিবের তিরোধানের পর হযরতে আয়েশা আবার জিজ্ঞাসা করেছিলেন, ওই দিন তোমার বাবা জানের সঙ্গে তোমার কি কথা হয়েছিল? হযরতে ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা জান আমাকে বলেছেন 6 মাসের মাথায় বাবার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এই জন্য আমি আর টেনশন নাই, 6টা মাস কষ্ট করে কাটাইতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 5 মাস চলে গেছে, 5 মাস, 6 মাস যখন শুরু হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখা শুরু করছেন। অনবরত রোজা, শাওয়াল মাস আল্লাহ নবী রোজা রাখতেন, ফাতেমাও রোজা রাখা শুরু করে দিয়েছেন। ডেলি সেহরির টাইমে উঠে নিজেও সেহরি খায়, হযরত আলীকেও সেহরি খাওয়ায়। আরেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 3 তারিখ, কয় তারিখ? রমজান মাসের 3 তারিখ হযরতে ফাতেমা সকাল সকাল ঘুম থেকে উঠছে, রান্না বান্না করছে, আল্লাহু আকবার, রান্না বান্না করে তাহাজ্জুদ পড়ছে, পরে একটু কাত হয়ে শুয়ে রইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কও, মা হযরত আলীকে জাগাও, মা হযরত আলীকে জাগাও, স্বামীকে নিয়ে শেষবারের মতো সেহরি খেয়ে নাও। সেহরি খাইবা আলীর সঙ্গে আর ইফতার করবা বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে আল্লাহর হাবিব বললেন, মা আলীকে নিয়ে ইফতার কর, আর সেহরি খাও, ইফতার হবে বাবার সঙ্গে জান্নাতে। হযরতে ফাতেমার ঘুম ভেঙে যায়। ফাতেমা স্বপ্নের কথা আলীকে বলে নাই, না বলে হাসান হোসেন তো ছোট মানুষ, তারা ঘুমাইতেছে, শেরে খোদা আলীকে নিয়ে সেহরি খাইলেন। সেহরি খাওয়ার পর হযরতে আলী মসজিদে চলে গেলেন, সেখানে তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, ইশরাক পড়বেন, এরপরে ঘরে আসবেন। আর ফাতেমা ঘরে নামাজ পড়েন, ঘরে ইশরাক পড়েন। হযরতে শেরে খোদা আলী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা যে ফাতেমা, আমি যখন নামাজে চলে গেলাম, অন্যদিন নামাজ পড়ে আইসা দেখি ফাতেমা বেলা ওঠার আগ পর্যন্ত সে যায় নামাজ থেকে উঠে না, বেলা ওঠার পর ইশরাক পড়ে দুনিয়াবি রান্না বান্না শুরু করে। ওই দিন আমি আইসা দেখি ফজরের পরে আমি চলে আসছি, বেলা ওঠার আগে চলে আসছি, আমি ইশরাক পড়ব ঘরে, ফাতেমার ঘরে আইসা দেখে ফাতেমা অনেকগুলো কাপড় ধোয়ার জন্য বালতি ভরা কাপড় নিছে, অনেকগুলো আটা গুলাইছে, খামির বানাইছে, রুটি বানানোর জন্য 1 পাতিল আটা গুলাইছে, অনেকগুলো কাপড় বালতিতে ধুইছে। হযরত আলী বলে, ফাতেমা জীবনে কোনোদিন তোমাকে কোনোদিন বেলা ওঠার আগে যায় নামাজ থেকে উঠতে দেখি না, বেলা ওঠার পরে ইশরাক পড়ার পরে তুমি নাস্তা পানির ব্যবস্থা করো, আজকে ফজর পরেই তুমি কাজে লাগছো, তার কারণ কি? ফাতেমা ডাক দিয়ে কয়, আজকে বেশি করে ফ্যামিলির সকল কাপড় চোপড়গুলো ধুয়ে দিব, আমার কাপড়গুলো ধুইব, আপনার কাপড়গুলো ধুয়ে দিব, হাসান হোসেনের কাপড়গুলো ধুয়ে দিব, আজকে বেশি করে খামির বানাইছি, আজকে বেশি করে রুটি বানাবো, এত পরিমাণ রুটি বানাবো আমার হাসান হোসেন দীর্ঘদিন পর্যন্ত মায়ের হাতে রুটি যেন খাইতে পারে। আল্লাহু আকবার। আমার হাসান হোসেন দীর্ঘদিন মায়ের হাতে রুটি যেন খাইতে পারে, এই জন্য বেশি করে খামির বানাইছি। আলী বলেন, কোন সিগন্যাল আছে কিনা? কয় আছে। কয় কি সিগন্যাল? আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আমার বাবা আমাকে বলতেছেন, ফাতেমা আলীকে নিয়ে সেহরি খায় নাও, সেহরি খাইবা স্বামীকে নিয়ে, আর ইফতার করবা বাবাকে নিয়ে জান্নাতের দস্তরখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আগে আসছি, আগামীকালকে আপনার সাথে দেখা হবে না। ওগো আমার আদরের স্বামী। হযরত আলী কাঁদতে শুরু করছে। আলীর কান্না শুনে হাসান হোসেনের ঘুম ভেঙে যায়। বাবা মায়ের সঙ্গে কিসের তর্ক বিতর্ক? কেন মার সঙ্গে তর্ক করছো? মার সঙ্গে কোনো তর্ক নাই, তোর বাবার সাথে কোনো তর্ক নাই। কই
তোমরা তর্ক করছো, কোনো তর্ক নাই, তোর নানার কাছে যা। হাসান হুসেনকে নানার কাছে পাঠায় দিয়েছে। ও দোস্ত, হযরত হাসান হুসেন নানার কাছে যাইয়া আল্লাহর হাবিবের সঙ্গে কথা কয়। আল্লাহর হাবিব ডাক দেয়, হাসান হুসেন এখানে আসছো কেন? আম্মু পাঠাইছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, জলদি করে যাও, জলদি করে যাও বাবা, জলদি করে। বাবা এইভাবে এক মেহমান রেখে আরেক মেহমান ওয়াজ করতে পারে? এটা হয় না তো, এরা তো ওয়াজ শুনবেই না। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, পাকিস্তানি মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, আহলান সালান তয়্যিবান মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। শানে সাহাবা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ ভরপুর কামিয়াব করুক, জোরে কোনে আমিন। আল্লাহ কবুল করেছেন, আমাদের মেহমান হাজির হয়েছেন, জোরে কোনে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জিম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি স্বামীরে ডাক দেখে, স্বামী গো, আমি দুনিয়াতে থাকবো না। আব্বা জান আমাকে স্বপ্ন দেখাইছেন, বাবা বলেছেন তোমার সঙ্গে সেহরি খাওয়ার জন্য আর বাবার সঙ্গে যায় জান্নাতে ইফতার করার জন্য। এই জন্য আমি বেশি করে কাপড় পরিষ্কার করছি, এই জন্য আমি হাসান হুসেনের সবার কাপড় চোপড়গুলো ধুইতেছি। আব্বা জান আমাকে বলে দিয়েছেন, আলী কান্দে ফাতেমা, জীবনে তোমাকে পেট ভরে 2 বেলা খানা খাওয়াইতে পারি নাই, ফাতেমা আমাকে ক্ষমা করে দিও। ফাতেমা ডাক দেখো, আলী গো, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আপনার কোনো খেদমত করতে পারে নাই, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিয়েন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা টুকরা জি হযরতে ফাতেমা চলে গেলেন, সুন্দর করে গোসল করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেম হযরতে আসমা বিনতে আবি বকর ফাতেমার বান্ধবী ছিলেন। হযরতে আসমাকে ডেকে বলেন, আসমা আমার ঘরে বেশি মানুষ আসতে দিও না, আমি আমার ঘর দুয়ারটা সুন্দর করে পরিষ্কার করব, তুমি লোবান জ্বালিয়ে দাও। সুন্দর করে ঘরটা পরিষ্কার করা হলো। হযরতে আসমা লোবান জ্বালিয়ে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সুন্দর করে গোসল করলেন। গোসল করার পর আতর সুগন্ধি মাখলেন, দরজা আটকে দিতে বললেন, আসমা বাহির দিয়ে দরজা আটকায় দাও। বাহির থেকে দরজাগুলো আটকে দেওয়া হলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে বললেন, গুনগুন করে আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন, উম্মতে মুহাম্মাদিয়ার নাজাতের জন্য কাঁদতেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি আল্লাহর দরবারে মোনাজাতে কাঁদতে কাঁদতে হঠাৎ নিস্তেজ হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করলেন। হযরতে আসমা দরজা খুলে দেখলেন ফাতেমা দুনিয়াতে নাই। হযরতে ফাতেমা দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে ফাতেমা ওসিয়ত করলেন, আলিম আমার জানাজার জন্য আমভাবে কোনো দাওয়াত দিতে হবে না, আমে এলান করতে হবে না, খুশুসি ভাবে কয়েকজনকে নিয়ে জানাজা পড়ে নিবা। আমার ইন্তেকালের পরে আমার কফিন মানুষে দেখবে আমি কতটুক লম্বা, কতটুক স্বাস্থ্যবান, এইটুকু থেকে আইডিয়া করবে এটাকে আমি পর্দার লঙ্ঘন মনে করি, এটা পর্দার খেলাফ মনে করি। এইটুকু দরকার নাই। আমাকে রাতের অন্ধকারে আমাকে রাত্রেই দাফন করবা, দিনের জন্য অপেক্ষা করিও না। আমার হাসান হুসেনকে আদর করিও। শের খোদা আলীকে ওসিয়ত করলেন, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কবর খনন করলেন, নিজে ইমামতি করলেন, নিজের হাতে দফন করলেন। হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কলিজার টুকরা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরার ঘরে আল্লাহ 6টা সন্তান দিয়েছিলেন। হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমা, হযরতে জয়নব। বড়জন ছিলেন জৈনব, এরপরে ছিলেন রুকাইয়া, এরপরে ছিলেন উম্মে কুলসুম, এরপরে ছিলেন ফাতেমা। 2টা ভাই ছিল তাহের এবং তৈয়ব। 2 ভাই 4 বোনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন, ছোট ছিলেন হযরতে ফাতেমা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ছেলে সন্তান দুনিয়াতে রাখেন নাই, ছেলেদের বংশ দুনিয়াতে ছিল না। ফাতেমার বংশধর এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কুরাইশের বংশধর ফাতেমার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে বজায় রেখেছেন।
আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধু আপনাকে যারা আটকর বলে, আপনাকে যারা নির্বংশ বলে, এরা নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। কথা কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেন, ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা নিজের জীবনকে জাহান্নাম থেকে নিজে বাঁচাইও। ফাইন্নী লা উগনি মিনাল্লাহি শাইয়া, আমি আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। আল্লাহ নবী বলতেন, লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার জি ফাতেমা যদি চুরি করে আমি নবী নিজের হাতে তার হাত কেটে দিব। ইসলামের ব্যাপারে ফাতেমার কোনো ছাড় নাই। আল্লাহর হাবিবের কলিজার টুকরা জি হওয়ার পরেও যদি এত কঠিন পর্দা ছিল তার, এত কঠিন তো আল্লাহু আকবার তাহাজ্জুদ গুজার ছিল তাহার, এত পরহেজগারি তার ছিল। আমার মা বোনরা এখান থেকে শিক্ষা নিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দরবারে আসছে, আব্বা জান আমি শুনেছি বাইতুল মালে হাতিয়ার ছাগল আসছে, আমার একটা ছাগল দাও। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা একটা ছাগল দিলে কয়দিন যাবে? কয় 3 দিন। ছাগল আইছে 6টা, এটি সাদাকার ছাগল না, এগুলো হাতিয়ার। হাতিয়া তুমি খাইতে পারবা, আমি মানলাম। একটা ছাগলে 3 দিন যাবে, 2টা ছাগলে 6 দিন যাবে, 4টা ছাগলে 12 দিন যাবে। কি লাভ হবে? পরে তো আবার তোমার ঘরে সেই আবার অভাব, আবার ফাঁকা, আবার ভুকা থাকবা, ক্ষুধার্ত থাকবা। সুতরাং এইটা দরকার নাই মা, আমি তোমাকে একটা দোয়া শিখায় দেই। এই দোয়ার মধ্যে 5টা শব্দ আছে, তুমি বেশি করে পড়বা। আল্লাহ স্থায়ীভাবে তোমাকে ধনী বানায় দিবে, উপবাস তোমার বন্ধ করে দিবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। তুমি পড়বা নবীম জি, নবীর কলিজার টুকরা জি খাতুনে জান্নাত বলে আব্বাজান দোয়া বলেন। কি দোয়া? আল্লাহ নবী বলেন তুমি বলো, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাফিআল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। ও খাতুনে জান্নাত ফাতেমা, আমার কলিজার টুকরা জি ফাতেমা, এই 5টা দোয়া সম্বলিত এই দোয়াখানা তুমি সকাল সন্ধ্যা পড়বা। আল্লাহ তোমাকে ধনাঢ্যতা দিবে, আল্লাহ তোমাকে সচ্ছলতা দিবে, আল্লাহ তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশস্ত রিজিক দান করবে। মা এই হাতিয়ার ছাগলগুলো আমি অন্য জায়গায় দিব, তোমাকে দিব না। আমরা যদি হইতাম মন্ত্রী মহোদয় আমার বাবা, এমপি সাহেব আমার বাবা, আমি প্রেসিডেন্টের মাইয়া, আমি নবীজির কলিজার টুকরা জি, আমরা হইলে বলতাম ছাগল 6টায় আর লাগবো। কথা ঠিক কিনা? 6টা সব আমাকে দিতে হবে। ফাতেমার ঘরে খানা নাই, এই ছাগল অন্য কেউ নিতে পারবে না, আমরা এইভাবে বলতাম। কিন্তু ফাতেমা সাথে সাথে মেনে নিয়েছে, বাবা ঠিক আছে আমার কোনো ছাগল লাগবে না, আমি তসবিহ শিখলাম, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। দোয়া নিয়ে ফাতেমা বাড়ি চলে যায়। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়ার থেকে পানি উঠাইতে রশি টানতে বুকে দাগ পড়ে যায়, বুকে রশির দাগ পড়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যায়, গো বাবা আমাকে একটা কাজের লোক দাও, আমার কাজের লোক দাও পানি উঠায় দেওয়ার জন্য। আমি তোমার কলিজার টুকরা জি, আমাকে তুমি জান্নাতের রমণীদের সর্দার ঘোষণা করেছ। তুমি বলেছ ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের রূপসী রানীদের সর্দার হবে, জান্নাতের খাতুনে জান্নাত হবে। আল্লাহু আকবার। আমি আপনার কাছে এসেছি, আমাকে একটা কাজের লোকের ব্যবস্থা করেন, সে আমারে পানি উঠায় দিবে, আমি কষ্ট করে আর পানি উঠাইতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া কো, মা সকাল 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে 33 বার আল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই দোয়াগুলো পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন কাজের লোক লাগবে না, আল্লাহ তোমাকে এমন অসাদ দিবেন, আমি তোমাকে কাজের লোকের ব্যবস্থা
করতে হবে না, আল্লাহ তোমাকে এমন ব্যবস্থা করবে আমার জি আর কোনোদিন পানি উঠাইতে হবে না, দুনিয়া এবং আখিরাতের স্থায়ী ধনী আমার জিরে আল্লাহ বানাইবে। জোরে বলো আল্লাহু আকবার। হযরত ফাতেমা সাথে সাথে আমান্না ও সাল্লাম না বলে মাথা পেতে মেনে নিয়েছে। ওরে দুস্থ, আরে বুজুর্গ, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যা খুশি তা করব, বিদ্যুৎ বন্ধ করে দিব, আমি এই করব, টুস করে ফালায়া দেব, টাস করে আমি সাগরে ফেলে দিব। কি অহংকার, কি অহমিকা, আল্লাহর গায়ে সহ্য হয় না। কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি হওয়ার পরেও নিজে না খাইয়া রোজা রাখছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হাসান যখন বেশি অসুস্থ হয়ে গেলেন নফল রোজা রাখতেন আর আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি সুস্থ করো, আল্লাহ আমি রোজা রাখছি আমার হুসাইনের শিফার জন্য, আমার হুসাইনকে তুমি শিফা দাও, আমার বড় ছেলেটাকে সুস্থ করো। এই জন্য রোজা রাখতেছিলেন। রোজা রাখছে, রোজা রাইখা ইফতার খাইতে বইছে, হঠাৎ করে মিসকিন আইসা কয় ফাতেমা, ওরে খাতুনে জান্নাত ফেডে খাবার নাই, খানা দাও। সারাদিন উপবাস রোজা রাইখা সামান্য ইফতার নিয়ে বইছে, ইফতার এখনো মুখে দেয় নাই, খাবার দাও। আতিনি তাম, আমার খাবার দাও। সাথে সাথে ফাতেমা নিজের আহার উঠায়া দিলেন, পানি খায় আবার ইফতার সেহরি খাইলেন, ইফতার করলেন, পরের দিন আবার রোজা রাখলেন। সেহরি ইফতার নিয়ে বসছেন, আবার আসছে মিসকিন, আবার খাবার উঠায়া দিলেন। তৃতীয় দিন আবার রোজা রাইখা সে ইফতার নিয়ে বসলেন, আবার মিসকিন আসছে, খাবার উঠায়া দিলেন। নিজের পেটে পাথর বাইদা অন্যকে খাওয়াইতেন, ওনাকে বলে খাতুনে জান্নাত। জোরে করে আল্লাহু আকবার। সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের দিনে চাদর দিয়ে ফেসায় ধরছে। হযরত আলী, হযরতে ফাতেমা, হাসান হুসাইন কয়জন? ৬০ জন, আর নবী ৫ জন একটা চাদর দিয়ে ঘেরাও করে ধরছে আর বলে উলাইকা আহলু বাইতি, এরা আমার ফ্যামিলি মেম্বার। জোরে করে আল্লাহু আকবার। এরা আমার ফ্যামিলি মেম্বার, এরা আমার ফ্যামিলির খাস সদস্য। কুল্লু মুমিনুন তাকিয়ুন ফাহুয়া আলুন নবী, পৃথিবীতে যত মুত্তাকি বান্দা আছে সব নবীর আহাল, তবে এরা আমার পার্সোনাল আহাল, এরা আমার ফ্যামিলি মেম্বার। আল্লাহর হাবিবের ফ্যামিলি মেম্বার কয়জন? যেরকম কয়জন? আল্লাহর হাবিব নিজে, হযরতে ফাতেমা, হযরতে আলী, হাসান হোসেন কয়জন? কয়জন? ৫ জন। এই ৫ জন ফ্যামিলি মেম্বারের সঙ্গে ৫ জন আল্লাহর বান্দা চাই যারা এই ফতেহাবাদ আন্তর্জাতিক শানে সাহাবা ইসলামী মহাসম্মেলনকে সফল করার জন্য ৫টা করে ১০০০ টাকা দিবা। প্রথম আল্লাহর হাবিবের নামে একজন হাত বাড়াও, ৫,০০০ টাকা। একজন আল্লাহর বান্দা বলেন যে ইনশাআল্লাহ আমি এই প্রোগ্রামকে সফল করার জন্য ৫,০০০ টাকা দিব আল্লাহর হাবিবের নামে। একজন বলেন তো কে দিবেন? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙা দ্বীনকে দুনিয়াতে টিকে রাখার জন্য, এই আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলনকে জিন্দা রাখার জন্য সদকায়ে জারিয়া একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা দিব। দাঁড়ান, একজন আল্লাহর বান্দা হাত বাড়ান দেখে ইনশাআল্লাহ। মুসাফির মেহমান ডানে বামে, বিদেশি মহতারাম মেহমান আমাদের সামনে, ওনারা দোয়া করবেন, মেহমান বয়ান করবেন, আখেরি মোনাজাত করবেন, মেহমানের পরে আর কোনো বয়ান হবে না। বেয়াদবি করে ফেলছে, ওনাকে বসায় রেখে আমি মেহেরবানি করে ওনাদের থেকে ক্ষমা চেয়েছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতি বছরের ন্যায়